আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রাণপ্রিয় ভিউয়ার্স, প্রচুর গরম, তাই শরীর ঠান্ডা রাখে যেই ধরনের খাবার, এই খাবারগুলো আমাদের এখন খাওয়া উচিত। আজকে আমি তৈরি করব আম পান্নার শরবত বা আমের জুস। তো এই জন্য আমার প্রথমে আম দরকার হবে। আমি 2টা আম বসিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য। এটা আপনারা প্রেশার কুকারেও দিতে পারেন। এইভাবে পানিতে দিলেও বেশি সময় লাগে না, 7-8 মিনিট সিদ্ধ করলেই আমটা সিদ্ধ হয়ে যায়। এবার এইটা উল্টে আমি ওই পাশটা গড়িয়ে দেব। এই পাশটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। আর 3-4 মিনিট পরে আমি আমটা নিয়ে নেব। দেখেন আমার আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, যে ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমি 2টা আম নিয়েছি, কারণ আমি 2 গ্লাস কি 3 গ্লাস তৈরি করব। এজন্য যদি এটা আপনাদের বেশি দরকার হয় তাহলে বেশি নেবেন, আর এটাও দিয়েও বেশি হবে যদি আপনারা বেশি করে পানি দিয়ে পাতলা করেন। আমি অতটাই করব না। দেখেন ট্যাপ হয়ে যাচ্ছে, চাপ দিলে কি সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি খোসা থেকে আমের পিউরিটা বের করে নেব ভেতর থেকে। একেবারে গলে গিয়েছে, দেখেন আমের স্কিনের সাথে সবটা উঠে আসতেছে। আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, একেবারে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিব। একটা আমের আঁটি কিন্তু শক্ত হয় না, আর একটা আমের আঁটি একটু শক্ত হয়েছে। এবার আমি একটা হাত দিয়ে উঠিয়ে নেব, আবার আপনারা চাইলে চামচ দিয়ে উঠিয়ে নিতে পারেন। হাত দিয়ে উঠিয়ে নিব। আম পান্নার শরবতটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং খুব কম সময়ে তৈরি করা যায়। এই যে আমার আমের পিউরিটা, আমি নিয়েছি 2 টুকরা লেবু, ও আমি একটা কাঁচামরিচ দিয়েছি ভিতরে, দিয়ে দিলাম পুদিনা পাতা, আর দিয়ে দিলাম লেবু পাতা। ধনিয়া পাতাটা দিতাম কিন্তু ধনিয়া পাতাটা নেই, লেবু পাতা দিলাম। আর লেবুটা দিয়েছি, লেবুর যে একটা ফ্লেভার আছে সুন্দর, এটার জন্য। প্রথমে দিয়েছি সাদা লবণ, এরপর দিলাম আমি বিট লবণ। এটা আপনারা বুঝে দিতে হবে, মানে পানি দেওয়ার পরে আপনার চেখে দেখবেন যে না লবণ দরকার আছে কিনা। সব উপকরণ মিলে এবার আমি যে ব্লেন্ড করে নিয়েছি, এই যে দেখেন ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ফ্রিজের নর্মাল পোর্শনে যে পানি ছিল, ঠান্ডা পানি, এটা দিয়ে আমি আর একবার একটু ব্লেন্ডারে দিয়ে নেব। ব্লেন্ডারে দেওয়ার পরে একটা বাটিতে ঢেলে এটা আমি একটা স্ট্রেনারে ছেঁকে নেব, কারণ এই যে লেবুর খোসা আর ইত্যাদি কাঁচামরিচের যেগুলো আছে, লেবু পাতা, এগুলো উঠিয়ে নিব। আমার আম পান্নার শরবত কিন্তু রেডি। আমার হাজব্যান্ডও আসার সময় হয়ে গেছে, তার জন্য খুব মজাদার একটি খাবার। সে সকালে বলছে যে আজকে একটু আমের শরবত তৈরি করো, বাসায় আছে যখন। আমি যতটুকু লবণ দিয়েছি, যে পরিমাণে পানি দিয়েছি, আমার আর কোনো কিছু দরকার নেই। খুব সুন্দর হয়েছে, ঝাল লবণ সব কিছু সুন্দর হয়েছে। আমি এটা এবার একটা গ্লাসে ঢেলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই গরমে সবাই প্রচুর লিকুইড খাবার খাবেন, টক খাবেন, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। এই সুস্থ থাকার জন্য যেই ধরনের খাবার খাওয়া দরকার, এগুলো সবাই খাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আর এভাবে আম দিয়ে আম পান্নার জুস তৈরি করে খাবেন বা আমের শরবত তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন। আর এই যে ঠান্ডার জন্য আমি আরেকটু বেশি ঠান্ডার জন্য 2 টুকরো বরফ দিয়ে দিলাম। শরবত একেবারে রেডি খাওয়ার জন্য। এবার আমি আপনার ভাইকে সার্ভ করব। সবাই ভালো থাকবেন, এভাবে আম পান্নার শরবত তৈরি করে খাবেন।